ঘটনা হচ্ছে আমার ভাই রফিকুল আমিন, ওর মুখ থেকে শোনা। ও হচ্ছে একজন মুফতি আর কি, এবং হাদিস বিশ্লেষক, একজন হাদিস বিষয়ে এখন স্টাডি করতেছে। ও হচ্ছে মাদারপুরের একজন স্বনামধন্য একটা মাদ্রাসায় হচ্ছে পড়াশোনা করে। তো হচ্ছে ও হচ্ছে একদিন মাদ্রাসায় হচ্ছে আপনার গরম লাগতেছিল, গরমের দিন খুব গরম লাগতেছিল। গরম লাগার পরে সে হচ্ছে মাদ্রাসায় বারান্দায় আসে। বারান্দার পাশেই ছিল হচ্ছে পুষ্কুনির পাশে হচ্ছে ওই পারে হচ্ছে আবার হাঁটার জন্য পুরা ব্যবস্থা আছে। ও হচ্ছে মাদ্রাসা গরম দেখে ও রাত্রেবেলা তাহাজ্জুদ পরে নিচে নামে আর কি। নিচে নিচে একটু বাতাস, নিচে আবার পুষ্কুনি। ও দেখে যে পুষ্কুনির ওই পারে অনেক লম্বা লম্বা লোক, প্রায় 2 ডাবল, মানে আমাদের মানুষেরা যেমন ওইরকম 2 ডাবল লোক, আপনার পাগড়ি পরা পাঞ্জাবি পরা লোক হচ্ছে হাঁটাহাঁটি করতেছে। এখান দিয়ে প্রায় 4-5 জন লোক হাঁটাহাঁটি করতেছে। তো হচ্ছে লম্বা লোক, এরকম এত লম্বা লোক ওদিকে মানে কেমন একটা হয়ে গেছে। মাদ্রাসার স্টুডেন্ট তো, মুফতি, ওরকম ভয়ভীতি পায় নাই। তো হচ্ছে হাঁটতে পুকুর ওই পারে যায়, মানে ওই লোকগুলা কারা দেখতে আর কি। ওরা ভিতরে খুব সাহস ছিল, ঘুরে সে পুকুর ওই পারে যা দেখে কেউ নাই। তখন তার ভিতরে একটু ভয় লাগে। তখন সে দোয়া কালাম পইরা তো সে আবার এদিক ওদিক খুঁজে কি তারা গেল কই, এখানে তো আর রুম নাই, রুম তো সব আমাদের ওইখানে। তো সে এরকম মনে কইরা সে দোয়া কালাম পইরা চলে আসার পরে সে তখন তার ওই আরও মাদ্রাসার অনেক স্টুডেন্ট থাকে তাহাজ্জুদ পড়ে। তো তাদের এটা বিষয়টা বলে। তো তারা তখন বিষয়টা ওরকম গুরুত্ব দেয় না, যে তারা হাসাহাসি করে। আবার কয়েকজন বলে যে না এরকম হইতেই পারে, কারণ জিন তো আছে, আমাদের কোরআনে আছে জিন আছে। হ্যাঁ, আর আল্লাহ তাআলা তো বলে আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। তো এরকম আর কি বিষয়টা সে ওর অনেকে গুরুত্ব দেয়, অনেকে গুরুত্ব দেয় না। ও আবার এমনি একটু দুষ্টু প্রতিক্রিয়া ছিল ও আর কি। তখন ঘুমানোর পরে সে সব তখন স্বপ্ন দেখে যে তুমি যাদের বলছো সমস্যা নাই, তুমি এই বিষয়টা আর কাউকে বললো না। এই বিষয়টা আর কাউকে বললো না। আর ও তখন কি করছে, সকালে ঘুম থেকে ওঠার পরে ওদের যে ইমাম ছিল, মানে বলে আর কি, ওইটারে বলে একজন রাহাবা থাকে আর কি, ওই তারা আর কি বলে যে আমি তো এরকম ছিলাম, বিষয়টা কী ছিল। তখন সে বলছে যে আমি তখন তারা বলে যে আমি তো মনে করছিলাম যে ইরান থেকে বিভিন্ন সৌদি আরব থেকে আমাদের মাদ্রাসায় বিভিন্ন সময় লোক আসে, লম্বা লোক, আমি তো মনে করছিলাম তারা, কিন্তু তাদের থেকে তারা অনেক লম্বা ছিল। তখন সে বলছে যে সে আবার ওইটাও বলছে যে আমার আবার তারা স্বপ্ন দেখাইছে তোমার থাক। তার হাসা বলতেছে যে তুমি এটা কারোর বইলো না, তুমি এটা কারোর সাথে শেয়ার করো না আর কি, যা দেখছো সমস্যা নাই, তুমি কারোর সাথে শেয়ার করো না, তোমার কোনো ক্ষতি হবে না। তখন ওই তার মাদ্রাসার স্টুডেন্ট সে যে রাহাবা আর কি, সে আর কি বলে যে ঠিক আছে, তারা যেহেতু বলতে মানা করছে আর তোমার তো কোনো ক্ষতি করতেছে না, তুমি তাদের বললো না, তোমার বলছো তুমি আর কারোর কাছে শেয়ার করো না। তখন সে হচ্ছে আর তার আরেকটা ফ্রেন্ডও বইলা ফেলে, পরে দুপুর টাইমে সে হচ্ছে ওয়াশরুমে যাবে, মানে তার লাঞ্চের টাইম, তাদের লাঞ্চের টাইমে ওয়াশরুমে যাবে। সে ওয়াশরুমে যাওয়ার পরে সে যার কাছে ওয়াশরুম থেকে চলে আসবে মাদ্রাসার দিকে খাবারের জন্য। সে ওয়াশরুম থেকে যখন চলে আসবে তখন যার কাছে বলছিল তার ফ্রেন্ড আর হুজুর দুজনের রূপ ধরে দুইটা আর কি জিন আসে তার কাছে, মানে আইসা তারে ওই দুজনের রূপ ধরে আর দুজনের দুই পাশে ধরে তারা বলে তো তোমার সবাই তোমার জন্য বসে আসি, খাওয়া দাওয়া করবো, তোমরা তো দেরি হইতেছে কেন, আসো। ওদের বলে আমি তো ওয়াশরুমে গেছিলাম। দুজনে দুইটা ধরা তারা নাকি ওই এতটুকু বানায় 1 ইঞ্চি 1.5 ইঞ্চির মতো বানায় পুরা বারান্দা জানালা ছিল, জানালার ভিতর দিয়ে নাকি তারা বাই করে নিয়ে কই নাকি আকাশের ওখান দিয়ে কই নাকি চলে যায়। তারা আর কি সেন্স ছিল না আর কি, তারা এতটুকু সেন্স ছিল, তারা প্রায় 1 ইঞ্চি 1.5 ইঞ্চি বানায় তারা বারান্দা ছিল, বারান্দার ভিতর দিয়ে ঢুকে বের হয়ে কই জেনে যেতেছে। তো তার যখন হুশ ফিরে সে দেখে যে নরম একটা বিছানার ভিতরে শুয়ে রয়েছে, আর তার সামনে অনেক ফুল টুল সাজানো, আবার খাবার টাবার সাজানো, অনেক মিষ্টি দই আঙুর সাজানো, তারপরে কাঁঠাল সাজানো, তারপরে ওইখানে অনেকগুলো লোক বসেছিল। ওই লোকগুলো আর কি তারে বলতেছিল যে তোমার সুন্দর লোক বসেছিল, ওই লোকগুলো আর কি তারা বলতেছিল যে আমি তো তোমারে বলছি, তোমার তো স্বপ্নেও বলছি যে তুমি এই লোকটা এই কাহিনীটা তুমি কাউরে দেখাও না, তুমি এই ঘটনাটা কাউরে বইলো না, তারপর তুমি কেন বললা। তখন সে অনেক কান্নাকাটি করতেছিল, আমার ওই ভাইয়ার অনেক কান্নাকাটি করতেছিল যে আমার ভুল হয়ে গেছে, আমি তো বুঝি নাই, আমি ছোট মানুষ, আমার আপনারা ক্ষমা করে দেন। তখন সে বলতেছে ঠিক আছে সমস্যা নাই, তুমি বলছো ছোট মানুষ, এটা হইতেই পারে, কিন্তু তুমি হচ্ছে এটা আমরা আবারও বললাম তুমি এটা আর কাউকে বলো না, এটা যা বলছো আর কাউকে বলো না, আমরা ওইখান দিয়ে হাঁটাচলা করি আর ওই মাদ্রাসায় আমরা অনেক বছর ধরে আছি, তুমি এটা কাউকে বলো না।
তখন আমার ভাই অনেক কান্নাকাটি করতেছে যে আমি কাউকে বলবো না। তখন অনেক সে ভয় পাইছে যে এটা কই আসলাম আমি। তখন হচ্ছে তারা অনেক সাথে অনেক রসগোল্লার সাথে ছিল, দই সাথে ছিল, কিন্তু সে খাবে না, সে হচ্ছে ভয় ছিল সে কী খাবে। তার তো মানে সে অনবসত প্রায় 2-2.5 ঘন্টা 3 ঘন্টা এরকম একটা অনুমানিক মাপ নিয়ে আসলে কান্নাকাটি করতেছিল। তখন সে বলতেছে তুমি খাও, আমরা তোমার দিয়ে আসবো, সমস্যা নাই। তখন সে কিছুতেই খাবে না, সে বলতেছে দেখেন আমার মা বাবার কথা খুব মনে পড়তেছে, আপনারা আমার দিয়ে আসেন। তখন সে হচ্ছে তারা ঠিক আছে কবে তুমি খাও, তারপর তোমরা দিয়ে আসবো না। কিন্তু সে তারপরও সে খায় না। তখন সে আগের মতো ঠিক করছে, তার সাদা রুমাল দেয়া, তার চোখটা বাইদা সে ওই মাদ্রাসার পাশে কী করছে, সেখানে একটা চেয়ার ছিল, চেয়ারের ভিতরে তারা হেলান দিয়ে রেখে গেছে। তখন তার স্যারেরা তার হুজুররা আবার আসছে যে তুমি এখানে বসে গেছো কেন, খাবে না? বলে হ্যাঁ আমার তো তখন বলছে হুজুর আমার এরকম নিয়ে গেছিলো। পরে বলছে যে তারা আবার বলেছে যে কারো না বলতে। তখন সে বলছে যে বেটা তোরা বলতে না বলছে, তুই আবার আমার কাছে বলতেছিস কারণ তুই আচ্ছা বলিস না, আমরা তোর দোয়াটা অপরে এই করে দিয়েছি। তখন সে তারা দোয়াটা অপরে দেয়, সে দুপুরে লাঞ্চ করে। লাঞ্চ করার পরে প্রায় 7-8 মাস পর, আবার বছর খানিক পর পর তারা দই দেওয়া যায়। এখনও তাদের 1.5 কেজি 2 কেজি ওজনের দই দেওয়া যায়, রসগোল্লা দেওয়া যায়। যেমন তাদের বাসায়, তারা মাদ্রাসায় দেওয়া যায়, অনেক সময় তার বাসায় দেওয়া যায় 1.5 বছর 2 বছর পর পর, 6 মাস 8 মাস পর পর। মানে হুট করে দেখে যে তার ব্যাগের ভিতরে দই, তারপরে প্যাকেট রসগোল্লা বড় বড়, এটা আমি নিজেও খাইছি। মানে এত মিষ্টি আর এত মজা, মানে এরকম রসগোল্লা দই আমি কখনো খাই নাই। আর বিশেষ করে দইটা মানে অমায়িক মজা, মানে মুখে দিলে মানে ওটার স্বাদ মানে দুনিয়ার কোনো স্বাদের মতো না, মানে অন্যরকম স্বাদ আর কি। তো এরকম এখনও মানে তার কাছে খাটের তলে বা ব্যাগের ভিতরে এরকম তার ঘরের সানসেটের উপরে সে রসগোল্লা, ঘরের ভিতরে রসগোল্লা দেওয়া যায়, এরকম দই দেওয়া যায়। হ্যাঁ, এখনও আমাকে একবার খাওয়াইছিল, অনেক আমাদের ফ্যামিলির অনেকেই খাইছে এরকম।